মানুষের অন্তরের অনেক রোগ আছে, তার মধ্যে বড় একটা রোগ হল অহংকার। অহংকার একটা বড় রোগ, আরবিতে এটাকে বলে কিবির। অহংকারের দুইটা শব্দ আছে, একটাকে বলে আত্ম অহংকার আর একটাকে বলে অহংকার। অহংকার এর আরবি হলো কিবির, আর আত্ম অহংকার এটার আরবি বলা হয় আল উজুব। তাহলে এই অহংকার যে খারাপ রূপ, এটা একটা অন্তরের বড় ধরনের ব্যাধি। এটা আজকে কোরআন এবং হাদিস থেকে আমরা এটা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের সূরা জাসিয়ার একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন যে আসমান এবং জমিনে যত বরত্ব আছে সব কার জন্য? বলেন দেখি, আরো জোরে বলেন, কার জন্য? আসমান জমিনে যত বরত্ব আছে সব আল্লাহর জন্য। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়, সুতরাং তার উপরে আর কেউ বরত্বের দিক থেকে নেই। তো এজন্য আমরা মানুষ হিসাবে আমাদের কোনো অহংকারের কোনো বিষয় নাই। কি বলেন, আছে? বরঞ্চ আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি অতি সামান্য জিনিস থেকে সৃষ্টি করেছি। মানুষের সৃষ্টি হয়েছে অতি নগণ্য বস্তু থেকে। এক আল্লাহর ওলি বলেন, আউয়ালু নুতফাতিন, মানুষ প্রথমে ছিল একটি বীর্য আকারে নুতফা। মানুষের অস্তিত্ব ছিল না, মানুষ ছিল অস্তিত্বহীন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় মানুষ কোনো উল্লেখযোগ্য বস্তু হিসাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত ছিল না। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মানুষকে বীর্যর পানি থেকে, পচা জিনিস থেকে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এখানে দুই কারণ। এক কারণ হলো আল্লাহ তাআলা চাইলেই যে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে জিনিস আনতে পারেন, অতি নগণ্য থেকে অতি জিনিস সৃষ্টি, সুন্দর উত্তম জিনিস সৃষ্টি করতে পারেন। এটার একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে আরেকটা কারণ হলো যে মানুষ যে একেবারে নগণ্য বস্তু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ যেন এটা মনে রাখে, এটা মনে রেখে তারা যেন আল্লাহ তাআলা ইবাদতে তারা লিপ্ত থাকে। নিজের ভিতরে যেন কখনো আত্ম অহংকার, নিজেকে বড় মনে করা, এটা যেন তারা কখনো নিয়ে না আসে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, অহংকার কি? আল্লাহ নবী বলেন, অহংকার হলো যে মানুষের আসল সত্যকে অস্বীকার করা, ও গামতুন নাস, মানুষকে অপমানিত, লাঞ্ছিত, ছোট মনে করা, বাতরুল হক, সত্যকে অস্বীকার করা, ও গামতুন নাস, মানুষকে ছোট মনে করা, মানুষকে খারাপ মনে করা, নিম্নমানের মনে করা। এটাই হলো অহংকার। অহংকার যে খারাপ, এটার যে একটা খারাপ প্রভাব আছে, এটা আপনাদেরকে কোরআন হাদিস থেকে বললে আপনারা সহজে মানবেন বা সহজে বোঝার চেষ্টা করবেন। যেমন আপনারা ইবলিসের নাম তো সকলেই শুনেছেন, কি বলেন, শুনেন নাই? ইবলিসের আরেকটার নাম হলো আজাজিল। কি বলেন দেখি? মূলত তার এইটাই নাম। ইবলিস মানে শয়তানি একটা নাম, এই জন্য সে তার শয়তানি দুষ্ট নামে পরিচিত, কিন্তু তার নাম ছিল আজাজিল। কি ছিল বলেন দেখি? পৃথিবীতে যত মানুষ আল্লাহর অবাধ্য হয়েছে, তার মধ্যে প্রধান যে খারাপ গুণটা তাদেরকে অবাধ্যতার দিকে নিয়ে গেছে, এটার নাম হলো অহংকার। এটার নাম কি বলেন দেখি? যেমন ইবলিস, কোরআন হাদিসে সরাসরি যদিও এই কথাগুলো নাই, কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের কিতাবে পাওয়া যায় ইবলিস সে প্রথমত তো জিনদের একটা বংশীয়, সে কিন্তু সে খুব ইবাদত করত। কি করত বলেন? পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। এবং কোন কোন ঐতিহাসিকগণ বলেন ইবলিসকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছিলেন যে সে ফেরেশতাদের শিক্ষক তাকে বানিয়ে দিয়েছিলেন। মুআল্লিমুল মালাইকা আল্লাহ তাকে বানিয়ে দিয়েছিলেন।
কিন্তু ইবলিসের থেকে 1000 গুণে উত্তম হলো আদম সন্তান মানুষ, জিনদের থেকে উত্তম। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে আল্লাহ তাআলা জমিনে যখন প্রেরণ অথবা জান্নাতে রাখলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সহ সমস্ত মাখলুকাত যারা ওখানে ছিল সকলকে বললেন, উসজুদু লি আদম, এই তোমরা আদমকে সেজদা করো। এই সেজদা মানে নামাজের সেজদা, আল্লাহকে যে সেজদা করি ওই সেজদা নয়। এই সেজদা হলো আল্লাহ তাআলার হুকুমের জন্য, এবং আদম যে দামি সর্বশ্রেষ্ঠ মাখলুক, এটার সম্মানের জন্য আদমকে সেজদার কথা আল্লাহ বললেন। কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু আদম, কিন্তু ইবলিস, ইল্লা ইবলিস, সে সিজদা করলো না। সে তার অবস্থায় দাঁড়িয়ে রইল। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আয় ইবলিস, কোন জিনিস তোমাকে তোমার রবের আদেশ অর্থাৎ সিজদা করা থেকে তোমাকে বিরত রাখলো? কে জিজ্ঞাসা করলেন? আল্লাহ জিজ্ঞাসা করলেন ইবলিসকে। তখন ইবলিস এটা একটা যুক্তি সে পেশ করে, সে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু। সে অন্য জবাব দিতে পারতো, কিন্তু তার ভিতরে যেটা ছিল এটাই বের হয়ে গেল। সে বলল যে আমি তাকে সিজদা করি নাই, এই কারণে সবার ফাইনাল রেজাল্ট কি, যে আমি তার থেকে উত্তম, আমি তার থেকে কি, অর্থাৎ আমি আদম থেকে শ্রেষ্ঠ। সে নিজেই যুক্তি দিয়ে দিল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আপনি মানুষ তথা আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সে বুঝাতে চাইল আগুন হলো ঊর্ধ্বমুখী সম্পূর্ণ, আগুন কখনো তার নিম্নমুখী জিনিস তথা মাটির প্রতি সেজদা করতে পারে না। আগুন যেহেতু ঊর্ধ্বমুখী আর মাটি যেহেতু নিম্নমুখী, এই জন্য আগুন সব সময় উপরে থাকবে। আগুন তার নিচের জিনিস মাটিকে সেজদা করতে পারে না। কিন্তু ইবলিস জানে না আগুনের চাইতে মাটির পাওয়ার বেশি, আগুনের ভিতরেও মানুষের কিছু উপকার রয়েছে, কিন্তু আগুনের চাইতে 1000 কোটি গুণে উপকারী উপাদান রয়েছে মাটির মধ্যে। সুবহানাল্লাহ। মাটি হলো সৃজনশীল, মাটি থেকে তৈরি হয়। আর আগুনের প্রধান গুণ হলো ধ্বংসশীল, সে ধ্বংসযজ্ঞ করে পুরে ছাই করে দেয়। আর মাটির মধ্যে রয়েছে বিনয়িতা, আর আগুনের মধ্যে রয়েছে উদ্যত্ততা, অহংকারী। তো এই যুক্তির পরে আল্লাহ তাআলা বললেন, قال فاهبط منها فما يكون لك أن تتكبر من الصاغرين, যাও যাও, এই অহংকারের পরে তুমি আর আমার বান্দাদের সাথে থাকতে পারো না, ফেরেশতাদের সাথে থাকতে পারো না। তুমি আজ থেকে একদম নগণ্য, তুমি আজ থেকে আমার কাছ থেকে তুমি বিতাড়িত, তুমি দূর হও। আল্লাহর আদেশে ইবলিস দূর হয়ে গেল। এতটুকুন ঘটনা বুঝে থাকলে বলুন, ইবলিস যে আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো তার প্রধান কারণ ছিল অহংকার। কি ছিল বলেন? এখন আমাদের মধ্যে যদিও আমরা অহংকারীটা ওই দরজায় ওইভাবে করি না, কিন্তু অনেকের মাঝে এরকম বিষয় আছে কিনা যে আমার এই বিষয়টা নিয়ে আমি নিজে আত্মগর্ব করি, অহংকার করি, এরকম থাকে না? কি বলেন, থাকে কিনা? যেমন পৃথিবীতে শুরুতে বললাম, যারা আল্লাহর নাফরমানি করেছে তাদের ভিতরে প্রধান কারণ যেটা ছিল অহংকারের কারণে করেছে। যেমন ফেরাউন, আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা মূসা, হে মূসা তুমি ফেরাউনের কাছে যাও। সে আল্লাহর অবাধ্য হয়ে গেছে। অবাধ্য হইতে হইতে এতটুকু অহংকার নিজের মধ্যে আসছে, সে নিজেকে দাবি করে আনা রাব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ বলে। এই পরিমাণ অহংকার আসছে যে নিজেকেই বলতেছে আমি হলাম তোমাদের বড় খোদা, বড় রব, সুতরাং আমার ইবাদত করো। এর বিপরীতে যখন যারা আল্লাহর ইবাদত করে তাদের কথা যখন তার কানে যাইত, তাদের প্রতি সে ক্ষিপ্ত হয়ে যেত। কি হয়ে যেত বলেন? এই জন্য অহংকার খারাপ গুণ, এটা মানুষের গুণ নয়,
এটা আল্লাহর গুণ। কার গুণ বলেন? এই জন্য আপনাদের সামনে শুরুতে হাদিস আয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরত্ব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার এটা হলো আমি আল্লাহর চাদর, আর বরত্ব করা এটা আমি আল্লাহর সাথে মানাই, আল্লাহর পোশাক, এটা আল্লাহ তাআলার সাথে খাস। ফামান নাজানি ফি শাইইন মিনহা আদখালাতহুন নার, যারা আমার এই গুণাগুণ নিয়ে টানাটানি করবে, নিজের মধ্যে এই গুণটা নিতে চাইবে, আমি তাকে জাহান্নামে প্রবেশ করায় দিব। তাহলে অহংকার এটা ভালো গুণ না খারাপ গুণ বলেন দেখি? এই পৃথিবীতে যারা অহংকার করেছে, অহংকারের কিছু বস্তু আছে। কি আছে বলেন দেখি? এক নাম্বার অহংকার আসে মানুষের মধ্যে মালের কারণে। কিসের কারণে বলেন? যেমন আমি তো প্রায় ঘটনা বলে থাকি, এক ব্যক্তির নাম ছিল কারুন, নাম শুনছেন না আপনারা? এই কারুন অনেক সম্পদশালী ছিল। সে মনে করেছিল যে তার সম্পদ তাকে রক্ষা করবে। কি করবে বলেন? অথচ আল্লাহ বলেন যখন বিপদ আসবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তখন তোমার সম্পদ সন্তান কোনো কিছুই কাজে আসবে না, সব শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার আদেশ হলো তোমরা অহংকার করিও না। এই যে কারুন, তাকে বলা হলো অহংকার না করার জন্য। আল্লাহ বলেন যারা অহংকার করে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা অহংকার করে আমি আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই অবশ্যই জাহান্নামে প্রবেশ করাবো। নাউযুবিল্লাহ বলেন। তো মালের কারণে অহংকার আসে। কেউ যদি কিছু টাকা পয়সার সম্পত্তির মালিক হয়, মালিক হয়ে যদি সে অহংকার করে, এই অহংকারের কারণে তার ধ্বংস হতে হবে। আরেকটা অহংকার আসে শিক্ষার বিদ্যার জন্য। কিসের জন্য বলেন? বিদ্যার জন্য মানুষ অহংকার করে। অনেকে আছে জ্ঞানী হয়েছে, শিক্ষিত হয়েছে, মূর্খ যারা লেখাপড়া করে নাই তাদেরকে কিছু মনে করে না। এরকম আছে কিনা বলেন দেখি? লেখাপড়া যায় না, শিক্ষিত হয়ে এখন যারা লেখাপড়া করে নাই তাদেরকে কিছু মনেই করে না। অথচ আমাদের জানা নাই শিক্ষিত মানুষ আল্লাহর পছন্দের, আল্লাহর কাছে বেশি প্রিয় না যে লেখাপড়া না করছে সে বেশি প্রিয়। কারণ এটা আল্লাহ তাআলার ফয়সালা। কার ফয়সালা বলেন দেখি? কাকে আল্লাহ মহব্বত করেন এটা কে জানেন বলেন? আল্লাহ জানেন। তবে কিছু গুণাগুণ আছে, এই গুণাগুণের কারণে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। কিন্তু কারো ভিতরে যদি অহংকার থাকে আর সে যদি হাজারো শিক্ষায় শিক্ষিত থাকে, এই শিক্ষার আল্লাহর কাছে কোনো দাম আছে বলেন? কোনো দাম নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, বুখারী মুসলিম দুনো কিতাবে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ তাআলা তাকে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ক্বালা রাজুলুন, আল্লাহর নবী, এক ব্যক্তি সে চায় সাওতুহু আহসানু এবং না'লুহু আহসানাতান, তার জুতা পুরো পোশাক পরিচ্ছদ সুন্দর হবে, এটা যদি কেউ করে। অর্থাৎ আরব যুগে অহংকারী যারা, তাদের একটা গুণ ছিল যে তারা টাকনুর নিচে কাপড় পরতো। কোথায় বলেন দেখি? মানে ওই সময়ে সম্ভ্রান্ত বা বড়লোক দাম্ভিকতা বোঝানোর জন্য কোথায় কাপড় পরতো বলেন? টাকনুর নিচে কাপড় পরে ঘুরে বেড়াতো। তো আল্লাহর নবীর কাছে ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, কেউ যদি চায় যে তার পোশাক পরিচ্ছদ জুতাগুলা সুন্দর হবে, তখন আল্লাহর নবী বললেন, না, পোশাক পরিচ্ছদ সুন্দর হওয়া মানেই অহংকার নয়, বরঞ্চ আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা তিনি সৌন্দর্যতাকে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তার মানে কি যে আপনার পোশাক পরিচ্ছদ চাকচিক্য হওয়া মানেই অহংকার নয়, বরঞ্চ অহংকার মানুষের চলাফেরায় বা অন্য দিক থেকে প্রকাশ পায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা অহংকার থেকে বিরত থাকো। নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবার, আল্লাহ তাআলা, হে আল্লাহ, আপনি আমাকে অহংকারের বাতাস থেকে রক্ষা করুন।
কারণ অহংকার যদি এসে যায়, অহংকার যদি সরিষার দানা পরিমাণে এসে যায়, সে কখনো কোথায় প্রবেশ করবে না বলেন? জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আল্লাহ নবী সবসময় দোয়া করছেন, নিজেকে ছোট বানানোর জন্য দোয়া করছেন। আল্লাহ নবী কি দোয়া করছেন? আল্লাহুম্মা জাআলনি সাবুরা, হে আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান, ওয়াজআলনি শাকুরা, আপনি আমাকে কৃতজ্ঞ বানান, ওয়াজআলনি ফি আইনি সগীরা, আপনি আমাকে আমার চোখে ছোট বানান, ওয়া ফি আইনিন নাসি কাবীরা, আল্লাহু আকবার বলেন। এবং মানুষের সামনে আমাকে বড় বানান, মানুষের চোখে আমাকে বড় বানান, কিন্তু আমি যেন আমার নিজেকে কখনো বড় মনে না করি। যদি নিজেকে নিজে বড় মনে করেন, নিজের শিক্ষা দীক্ষা মাল ধন সম্পদে যদি নিজে এতটা স্যাটিসফাই হন যে অহংকার চলে আসে, আল্লাহ তাআলার নবী বলেন তার জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য এবং কি কোরআন হাদিস থেকে যেটা বোঝা যায়, আপনি ধর্মীয় বিষয়, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আরেকজন নামাজ পড়ে না, এই কল্পনা করা যাবে না হ্যাঁ আমি উৎকৃষ্ট, আমি ইবাদত গুজার, আর সে নামাজ পড়ে না, সে নিকৃষ্ট। এটা করা যাবে বলেন? আপনি তো দুনিয়াবি ধন সম্পদ মাল টাকা পয়সা নিয়ে অহংকার করতে পারবেনই না, বরঞ্চ ধর্মীয় ইবাদতের কারণে নিজের ভিতরে এতটুকু প্রশান্তি আর এতটুকু আত্মগর্ব নিয়ে আসাও নিষেধ। কেন? আপনাদেরকে এক ঘটনা শোনাই, 200 শতাব্দী হিজরির ঘটনা। আপনারা অনেকে নাম শুনছেন, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই? বিখ্যাত এক বড় আল্লাহর ওলি ছিলেন, আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। উনার সময়ের এক ব্যক্তি ছিলেন, ওনার নাম ছিল আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি। ওই 200 শতাব্দীর হিজরিতে ইরাকের যে বাগদাদ শহর, এটা ছিল ইসলামের একরকম রাজধানীর মতো, এটা এলেমের এক প্রাণ কেন্দ্র ছিল, আধ্যাত্মিকতার সুফিবাদের এক কেন্দ্র ছিল এটা। তো আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন, হাজার হাজার ছাত্র ছিল, মুহাদ্দিস হাফেজ ছাত্র। উনি কোথাও সফরে বের হলে ওনার হাজার হাজার ছাত্ররা ওনাকে, যেখানেই তিনি সফরে যাইতেন, ওনাকে ঘিরে ফেলতেন। এমন একজন বড় ব্যক্তি ছিলেন, আধ্যাত্মিক জগতের উঁচু মাপের এক ব্যক্তি ছিলেন। কি পরিমাণ ইবাদত গুজার ছিলেন এটা সহজে আন্দাজ করা যায়। যার ছেলেরা ওই যুগের, যার ছাত্ররা ওই যুগের আধ্যাত্মিক রাহবর শিবলি নোমানী বিখ্যাত বুজুর্গ ছিলেন, ওনার ছাত্র আল্লামা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র, ওনাদের উস্তাদ। তিনি কত বড় মাপের ব্যক্তি, কিতাবে লেখা হয় উনি এক জায়গায় সফর করে যাচ্ছেন। সফরের সময় সাথীরা এক জায়গায় এমন এক এলাকায় উপস্থিত হয়েছে, নামাজের সময় হয়ে গেছে। সাথীরা সকলে ওজোর পানি তালাশ করতেছেন। ওজোর পানি পাওয়া না গেলে দূরে এক কুয়ার পাশে সকলে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি কুয়া থেকে পানি উঠাবেন। এই সময় আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি এর নারীর দিকে দৃষ্টি পড়লে, এক মেয়ের দিকে দৃষ্টি পড়লে, তিনি সেই মেয়ের প্রতি আসক্ত হয়ে যান। তিনি সেই জায়গায় বসে গেলেন। তার শিষ্যরা বললেন, উস্তাদ চলুন আমরা এখান থেকে আমাদের গন্তব্যস্থলের দিকে যাই। তিনি বললেন, না আমি এখানেই থাকবো। দীর্ঘ সময় বসে থাকার পর বলে, তোমরা চলে যাও, আমি এই এলাকার এক নারীর প্রতি আসক্ত হয়েছি, এই নারীর কাছে এখানেই থাকবো আমি। সমস্ত শিষ্যরা কেঁদে দিল, সকলেই অস্থির হয়ে গেলেন। ভাই আমাদের শায়েখ কি বলে, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, তিনি সামান্য এক নারীর কারণে এই খ্রিস্টান এলাকায় থেকে যাবেন, এটা কিভাবে সম্ভব? অনেক লম্বা ঘটনা। সব শেষ যেটা, তার সমস্ত শাগরিদরা তাকে পিছনে ফেলে ওনাকে রেখে বাধ্য হয়ে চলে গেল। অনেক জোরাজুরির পরে তিনি গেলেন না। পরিশেষে সেই মেয়েকে বিবাহ করার জন্য তিনি মনস্থির করলেন। মেয়ের বাবার কাছে প্রস্তাব দিলেন। মেয়ের বাবা বললেন, আমরা খ্রিস্টান, তুমি মুসলমান, তোমাকে আমার মেয়েকে বিবাহ করার জন্য প্রধান শর্ত হলো খ্রিস্টান হতে হবে। তো ওই আল্লাহর ওলি কথা মতো খ্রিস্টান হয়ে গেলেন। লম্বা সময়ের ঘটনা। তিনার শাগরিদরা তিনার নিজ শহর বাগদাদে ফিরে গেলে ওইখানে সকলে মিলে যখন এই খবর শুনল, সকলে কান্নার রোল পড়ে গেল এবং বললেন, এতটুকু শেষ নয়, আমার এই যে শুকরের পাল আছে এগুলোকে তোমার জঙ্গলে নিয়ে চড়াতে হবে। আল্লামা আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি সেই কাজে রাজি হয়ে গেলেন। দীর্ঘ সময় পরে তার শাগরিদরা আবার ফিরে এলো।
এসে দেখে তাদের যিনি হাদিস পড়াইতেন, যিনি আধ্যাত্মিকতার শিক্ষা দিতেন, তিনি একটা লাঠি হাতে মাঠে জঙ্গলে শূকর চড়াচ্ছেন। সকলে তার শায়েখের এই অবস্থা দেখে কেঁদে দিল, বলল, শায়েখ আপনার এই অবস্থা আমরা মানতে পারি না, আপনি হাফিজ হাদিস, হাফিজ কোরআন, আপনার কি কোনো কোরআনের আয়াত মনে আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ, কোরআনের ৬,০০০-এর উপরে আয়াতের মধ্যে ২টা আয়াত আমার মনে আছে। কয়টা বলেন? একটা আয়াত হলো ওয়ামাইয়ুহুনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, যে আল্লাহ যাকে হেদায়েত না দেয় বা আল্লাহ যাকে বেইজ্জতি করে তাকে কেউ ইজ্জত দিতে পারে না। সুতরাং আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করেন, এই এক আয়াত। আর একটা আয়াত হলো ওয়ামাইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, যে ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করেছে তাকে তোমরা নিঃশেষ করে দাও, সে তার ধ্বংস ডেকে আনলো। আর হাদিসের মধ্যে আছে ওমান বাদ্দা দীনান ফাকতুলুহু, যে তার ধর্ম ত্যাগ করেছে তাকে কতল করে দাও। তার শাগিদরা বসে কান্না করে, শায়েখ মাত্র 2টা আয়াত হাদিস মনে আছে, এই জন্য আমরা আপনার জন্য দোয়া করি। এমন কান্না শুরু করে দিয়েছে, কান্নার কারণে জঙ্গলের শুকুরগুলো পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে। অতঃপর আল্লাহ তাআলা সেই শায়েখের দিলে আবার হেদায়েত দিলেন, তিনি আবার কূপের মধ্যে গোসল করে কালেমা পড়ে মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে ওনার শাগিদরা ওনাকে জিজ্ঞাসা করলো, হযরত আপনার এত এলেম, এত আধ্যাত্মিকতার উপরের মানুষ, কেন আপনি খ্রিস্টান হয়ে গেলেন একটা নারীর জন্য সামান্য? তিনি বলেন, ও আমার শাগিদেরা শুনো, আমি যখন এই খ্রিস্টান উপত্যকায় প্রবেশ করলাম তখন আমার এই খ্রিস্টানদের গির্জার মন্দিরগুলো দেখে মনে মনে আমি নিজে খুব শান্তি পাইলাম এবং তাদেরকে নিকৃষ্ট মনে করলাম। হায় রে নিকৃষ্টের দল, আমি কত উত্তম মুসলমান আর তোমরা কত নিকৃষ্ট খ্রিস্টান মূর্তি পূজক। এই কারণে আল্লাহ তাআলা আমার দিল থেকে আমার যে ঈমানের নূর আছে এটা বের করে নিয়েছিলেন, বিদায় আমি খ্রিস্টান হয়ে গিয়েছিলাম। কথা বুঝতে পারছেন? সামান্য ইহুদি খ্রিস্টান পর্যন্ত তাদেরকেও নিচু মনে করেছে, নিজের ইবাদতের প্রতি প্রশান্তি পেয়ে নিজেকে বড় মনে করার কারণে ঈমানের নূর চলে গিয়া সমসাময়িকের জন্য আল্লাহ তাকে কুফরির হালতে নিয়ে গিয়েছিলেন। এই জন্য দুনিয়াবি কোনো বস্তু নিয়ে শিক্ষা দীক্ষা টাকা পয়সা নিজের সুন্দর চেহারা সুন্দর বডি এটা নিয়ে তো অহংকার করার প্রশ্নই ওঠে না, এবং কি নিজের ইবাদতের প্রতি সন্তুষ্ট হয়ে অহংকার করা যাবে বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা গুণ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকারের সাথে চলিও না, তোমরা জমিনে দুর্বল হয়ে বিনয় হয়ে চলাচল করো। যদি অহংকারের সাথে চলাচল করো তোমরা ধ্বংস হয়ে যাইবা। এখানে আল্লাহর হুকুম হলো যে আল্লাহ তাআলা মানুষকে বুঝাইছেন তোমরা নরম হয়ে চলো, কোনো অহংকার নাই। যদি অহংকার করতে হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রধান যে একটা গুণ দিয়েছেন এটা হলো আবদিয়তের গুণ। কিসের গুণ বলেন? আব্দুন শব্দের অর্থ হলো গোলাম। কি বলেন? আর আপনার এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হন, আব্দুল সার্টিফিকেটের উপরে আর কোনো সার্টিফিকেট নাই। সুবহানাল্লাহ বলেন। আর যে আল্লাহর বান্দা হবে, আল্লাহর গোলাম হবে, তার ভিতরে কোনো অহংকার থাকতে পারে না। কি বলেন? পারে? বরঞ্চ আব্দুল গুণটা আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছিলেন। আব্দুল গোলাম, এই গোলামের গুণটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। এক ঘটনা আসছে কিতাবের মধ্যে, এক লোক বাজারে গেছে গোলাম খরিদ করার জন্য, গোলাম ক্রয় করার জন্য। কি করার জন্য বলেন? যে গোলাম যে তার অবস্থাটা কি হবে। যা গোলামকে জিজ্ঞাসা করে, গোলাম আমি যদি তোমাকে কিনে নেই তুমি কি কাজ করবে? গোলাম বলে, আমি আমার মালিকের হুকুম পালন করব, মালিক যা বলে তাই করব। তারপর জিজ্ঞাসা করলে তুমি কি খাবে? সে বলে মালিক যা খাওয়াবে তাই খাবো। এরকম ভাবে যেই প্রশ্ন করে ওইটার পরেই জবাব দেয় মালিক যা করে তাই করব। মনির জিজ্ঞাসা করে, গোলাম তোমার নিজের কি কোনো ইচ্ছা নাই, নিজের কি কোনো চাহিদা নাই? গোলাম বলে, যদি নিজের কোনো চাহিদা থাকতো তাইলে তো আমি গোলামি হইতাম না। যদি আমার নিজের কোনো ইচ্ছা থাকতো তাহলে আমি কি হইতাম না?
সুতরাং যার নিজের কোনো ইচ্ছা আছে সে কখনো গোলাম হইতে পারে না। এই জন্য আমাদের চলতে হবে কার ইচ্ছা মতো? বলেন দেখি, আল্লাহর ইচ্ছা মতো। এই জন্য আল্লাহর আদেশ, তোমরা অহংকার পরিত্যাগ করো। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে তোমরা জমিনের মধ্যে অহংকারের সাথে চলিও না। যদি অহংকারের সাথে চলো তোমাদের জন্য দুনিয়া আখিরাতে বরবাদি আছে, দুনিয়াতে লাঞ্ছনার শিকার হবা। যে আল্লাহর রাসূল বলেন হাদিসের মধ্যে, যে ব্যক্তি অহংকার করবে হাসরের ময়দানে তাকে মাছি মশার আকৃতিতে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন। আর যে বিনয়ের সাথে চলবে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয় হবে আল্লাহ তাআলা দুনিয়াতে তার মর্যাদাকে 1000 গুণে বৃদ্ধি করে দিবেন। ওমান তাকাব্বারা ওয়াজাআহুল্লাহ, যে ব্যক্তি অহংকার করলো আল্লাহ তাকে নিঃশেষ করে দিবেন, তাকে তার অস্তিত্বকে আল্লাহ শেষ করে দিবেন। এই জন্য অহংকার করা যাবে বলেন? কোনো কারণে অহংকার করা যাবে না। এই যে বললাম ধর্মীয় বিষয়, এটা নিয়ে অহংকার করা যাবে না। কথা লম্বা হয়ে যায়। আপনারা ঘটনা শুনে থাকবেন, হুনাইনের যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছিল। কি যুদ্ধ বলেন? এই যুদ্ধ হয়েছিল 8ম হিজরিতে, মক্কা বিজয়ের পরে, যখন মুসলমানদের সুদিন। এই যুদ্ধে এই পরিমাণ মুসলমানদের সৈন্য ছিল যা এর পূর্বে কোনো যুদ্ধে ছিল না। 12,000 সৈন্য ছিল। কত হাজার বলেন? এক নতুন সাহাবী মুসলমান, সে বলে উঠল লান নাগলিবাল ইয়াউমা মিন কিল্লাতিন, আজকে আমরা সংখ্যা বেশি হওয়ার কারণে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে এই কথাটা পছন্দ হলো না, কারণ মুসলমানদেরকে বিজয় দেওয়ার মালিক কে বলেন? যে আল্লাহ অল্প সংখ্যক দিয়েও বিজয় দিতে পারেন, তিনি আবার বেশি সংখ্যক দিয়েও পরাজয় দিতে পারেন। এই কথার কারণে আল্লাহ তাআলা হুনাইনের যুদ্ধে প্রথম অবস্থায় মুসলমানদেরকে পরাজয়ের গ্লানি বরণ করতে হয়েছিল। কাফেরদের বয়ে 12,000 সৈন্যদল বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আব্বাস ঘোষণা করো, আমি নবী এখনো যুদ্ধের ময়দানে উপস্থিত। আনান নবিয়্যুল কাযিব, আনা আব্দুল্লাহিল মুত্তালিব, আমি মুত্তালিবের বংশধর, আমি সত্য নবী, আমি এখনো হুনাইনের ময়দানে অবস্থানরত আছি। সাহাবীদেরকে বলো তারা যেন আবার এখানে আসে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস এক ঘোষণা দিলে, এই ঘোষণাকে আল্লাহ তাআলা দিকে দিকে ছড়িয়ে দিলেন। সাহাবীরা আবার যুদ্ধের ময়দানে আসলো, যুদ্ধ করে তারপর বিজয় লাভ করলেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন, তাহলে এত বড় সৈন্যদল থাকা সত্ত্বেও মুসলমান কেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল? যে ওই যে কারো কারো মনে এসেছিল যে লান নাগলিবাল ইয়াউমা মিন কিল্লাতিন, আজকে বেশি দল হওয়ার কারণে আমরা পরাজয় বরণ করব না, দলের কারণে জিতে যাব, এটার কারণে তারা প্রথম হালকা পরাজয় বরণ করেছে। তাহলে আজকের এই কথাটুকু দ্বারা আমরা কি বুঝলাম? অহংকার করার কোনো সুযোগ আছে বলেন? টাকা পয়সা নিয়ে, ধন দৌলত, সন্তান সন্ততি নিয়ে বলেন? এমনও তো আছে অনেক গ্রামগঞ্জ এলাকায়, আপনারা জানেন কিনা, যে লোকের 10টা সন্তান, তার সামনে কেউ কথাই বলতে পারে। কি বলেন, আছে না এরকম? মানে কিছু বলার আগেই মানুষকে পিটনা শুরু করে। অনেক জায়গায় আছে যে গোষ্ঠী বড়, এই জন্য তাদের চলাফেরার ভাবই অন্য। যারা দুর্বল তাদেরকে কিছু মনে করে না। অনেক শিক্ষিত আছে যারা লেখাপড়া জানে না, তাদেরকে কিছু মনে করে না, বাঘ চোখে দেখে। আছে কিনা বলেন দেখি? তো এই যে শুরুতে যে আয়াত করেছিলাম যে মানুষের তো কিছুই নাই, মানুষের যা যোগ্যতা, দম, সম্পদ, মাল কে দিয়েছেন বলেন? সুতরাং যে জিনিস আমার না, দিয়েছে আরেকজন, ওইটা নিয়ে বাহাদুরি করার কিছু আছে বলেন? কিছুই নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা সকলকে বিনয়ী গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত করেন না, 4 রাকাত সুন্নাত করেন।